হাই, মল্লিকার সিম্পল লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো গুড মর্নিং বন্ধুরা। আমি এই যে সকাল সকাল উঠে পড়েছি ছেলের টিফিন বানাবো বলে। আমি এখানে সবজি নিয়ে নিয়েছি, বিম, মটরশুঁটি, গাজর, আলু, এই দিয়েই ছেলের টিফিন বানাবো। তো পাশে থেকো, সবাই ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন আমি কি কাজ করি। দেখো বন্ধুরা, আমি একসাথেই সব সবজিগুলো কাটাকুটি করে নিয়েছি এবং ধুয়ে নিয়ে চলে আসলাম। এপাশে আমি আটাও মাখিয়ে রেখেছি, আর এদিকে কড়াটা বসিয়ে দিলাম। আর এদিকে কড়াইটা গরম হচ্ছে, তাই আমি সব কিছু ফোড়ন দিয়ে নিয়েছি, সবজিটা তুলে দিলাম। তো সেভাবে পুরোটা আমি সবজির ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ ছেলের স্কুলে তাড়াহুড়ো ছিল, তো তাই যতটুকুন পারলাম শেয়ার করলাম। তো সবজিটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এপাশে সবজিটা হচ্ছে। দেখো বন্ধুরা, এপাশে আমি রুটিটাও বানিয়ে ফেলছি। আজকে ছেলের টিফিনে আমি রুটি আর সবজি দেব, সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছু বানিয়ে নিলাম। ঝটপট করে রুটির ভিডিওটাও আমি সবটা পুরোটা দিতে পারলাম না, কারণ ক্যামেরাটা রাখার মতো জায়গা ছিল না। ওই জন্য এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করছিলাম, সেই জন্য কিছু কিছু ভিডিও করেছি আর কিছু কিছু ভিডিও আমি করতে পারলাম না। দেখো বন্ধুরা, এদিকে সবজিটাও হচ্ছে আর এদিকে রুটি করছি। তো সবজিটাও হয়েই আসছে আর রুটিটাও করে নিলাম টপ করে। তো একসাথে সবারই নাস্তা বানিয়ে ফেলেছি সকালের। এদিকে এই যে রুটিটা আমি সেঁকে নিচ্ছি ভালো করে, সেটারও আমি পুরো ভিডিওটা দিতে পারলাম না। তো আমি এদিকে সবজিটাও হয়ে গেছে, এই যে এবার সবজিটা নামিয়ে ফেলবো। নামিয়ে ছেলের টিফিনটা আমি প্যাক করে নেব। এই দেখো বন্ধুরা, আমি টিফিনটা পাশে প্যাক করে নিয়েছি। প্যাক করে এবার ছেলেকে দিয়ে দেবো টিফিনটা। ছেলে স্কুলের জন্য রেডি হয়ে গেছে। ওইদিকে ছেলে স্কুলে চলে গেছে। আর দেখো বন্ধুরা, রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে, তো আমি এগুলো গুছিয়েই আবার আপনাদের সামনে আসছি। দেখুন বন্ধুরা, সব গুছিয়ে নিয়েছি এবং মুছাও লাগিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি এবারে রুমের ভিতরে চলে আসলাম। রুমটাও আমার এলোমেলো হয়ে আছে, তো রুমটাকে এবারে আমি গুছিয়ে নেব সব পরিষ্কার করে। তো বন্ধুরা, সকালে আমি ঘুম থেকে উঠে আগে ছেলের নাস্তা বানাই, তারপরে আমি ঘরদোরের কাজ সারি। কারণ ঘরের কাজ সেরে যদি আমি নাস্তা বানাতে যাই তাহলে ছেলের স্কুলের দেরি হয়ে যাবে, সেই জন্য আমি আগে নাস্তা বানাই, তারপরে ঘরদোরের কাজ সারি। তো দেখো বন্ধুরা, এখানে আমি বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। ব্ল্যাঙ্কেটগুলোকে ভাঁজ করে রেখে দিলাম একধারে। ঘরটাকে পুরো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এবার ঝাড়ু লাগাবো। এগুলো জামাগুলো ধুতে হবে, সেই জন্য ওগুলোকে বাইরে রেখে আসলাম। দিয়ে এপাশে আমি ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। তো এখানে ঘরের রুমটার ভিতরে ঝাড়ু লাগানো হয়ে গেলে আমি এবারে রান্নাঘরে যে ঝাড়ু লাগাচ্ছি, দুয়ারটাও ঝাড়ু লাগিয়ে নিলাম। তারপরে ঝাড়ু লাগানো হয়ে গেছে, হাত ধুয়ে এসে আমি এখানে চায়ের জন্য দুধ গরম করে নিচ্ছি। এবার আমি চা করব, তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আগে দুধটা আমি গরম করে নিই, তারপরে যে দুধটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি চা বসিয়ে দিয়েছি। চায়ে চিনি আর চা পাতা দিয়ে আমি চাটা বানিয়ে ফেললাম। এই যে এখানে চাটা হচ্ছে, তো চাটা হয়ে গেলে দুজনে মিলে চা খেয়ে নেব। তারপরেই আমি রান্নার জন্য আনাজারে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, রান্নার জন্য ডাঁটার সবজি হবে, সেজন্য আলু, বেগুন, ডাঁটা সব কেটে নিয়েছি। তো ভিডিওটা আমার এখান পর্যন্তই রইল। তো আবার পরের ভিডিও দেখা হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।